তিন ভুলে জমি হাতছাড়া। দলিল থাকলেও মালিকানা থাকবে না। ওয়ারিশ কিংবা ক্রয়ের সূত্রে জমির মালিকানা আপনার। ধরুন জমির দলিল ও দখল আপনার রয়েছে, তথাপিও তিনটি ভুলের কারণে আপনাকে জমির মালিকানা হারাতেই হবে। সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমি আমার ইউটিউব চ্যানেল জাস এবং ফেসবুক পেজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার এ সকলকেই স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো রয়েছেন। বলছিলাম আমার এবারের কন্টেন্ট তিন ভুলে জমি হাতছাড়া, দলিল থাকলেও মালিকানা থাকছে না। আমরা সকলেই এ বিষয়ে অবগত রয়েছি যে ওয়ারিশ কিংবা ক্রয় সূত্রে জমির মালিকানা পাওয়া যায়। ওয়ারিশ সূত্রে দলিল হলে সেই দলিলের ওয়ারিশ মালিকগণ দাগে দাগে সমহারে জমির দাবিদার, এটিও আমরা অবগত রয়েছি। কাজেই স্মরণ রাখতে হবে, ওয়ারিশ সূত্রে কিংবা ক্রয় সূত্রে এজমালি জমি ক্রয় করতে গেলে তিনটি বিষয় খতিয়ে দেখতে হবে। নাম্বার 1, বন্টননামা দলিল। 2, নামজারি। 3, নাদাবি সনদপত্র জমি বিক্রেতার কাছে আছে কিনা যাচাই করে দেখুন। বিষয়টি পরিষ্কার করার জন্য একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তিনি জমিদাতা হিসেবে মোট 5 দাগে 2% করে 10% জমি বিক্রয় করার অধিকার রাখেন, কিন্তু জমির দাতা আপনাকে তার ওয়ারিশ মূলে প্রাপ্ত জমির ভিন্ন ভিন্ন 5 দাগে জমি না বিক্রি করে একটি নির্দিষ্ট দাগে 10% জমি আপনার কাছে বিক্রয় করেন, তাহলে আপনি সমস্যায় পতিত হবেন। আপনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার কাছ থেকে একটি দাগে 10% জমি ক্রয় করে দখল নিয়েছেন এবং জমির চৌহদ্দিও রয়েছে, অথচ জমি দাতার এই অধিকার নেই যে তিনি আপনাকে একটি মাত্র দাগে 10% জমি দিতে পারেন। আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তিনি কোনো বন্টননামা দলিল সম্পাদন করেননি। কাজেই বিক্রেতার অন্যান্য যারা ওয়ারিশ রয়েছেন তারা এটি নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারেন এবং আপনি আইনগত সমস্যায় পতিত হবেন। দ্বিতীয়ত, নামজারি বা মিউটেশন করা আছে কিনা সেটি আপনাকে জমির ক্রেতা হিসেবে চেক করে নিতে হবে। বাবার জমি বিক্রি করতে হলে বন্টননামা দলিল সম্পাদনের পর আপনাকে অবশ্যই আপনার অংশটুকু নামজারি করে নিতে হবে। যদি সেটি করা না থাকে এবং আপনি যদি সেই জমি ক্রয় করেন তবে আপনার জমি হারাতে হবে আপনাকে। তৃতীয়ত, নাদাবি সনদপত্র আছে কিনা সেটি আপনাকে চেক করতে হবে। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত বাবার জমি বিক্রি করতে হলে বন্টননামা দলিল ও নামজারির পাশাপাশি আপনাকে অবশ্যই ওয়ারিশগণের নিকট থেকে একটি নাদাবি পত্র সম্পাদন করে নিতে হবে। যদি সেটি করা না থাকে এবং আপনি যদি সেই জমি ক্রয় করেন তবে আপনার জমি হারাতে হবে এবং ওয়ারিশগণ প্রিএমশন বা অগ্র ক্রয়ের মামলা করতে পারবেন। ক্রয়ের সূত্রে এজমালি জমির মালিকের কাছ থেকে জমি ক্রয় করলেও ক্রেতা হিসেবে একই রকমের সচেতনতা থাকতে হবে। তিনটি বিষয় খতিয়ে দেখতে হবে: বন্টননামা দলিল, নামজারি এবং নাদাবি সনদপত্র জমি বিক্রেতার রয়েছে কিনা। বিষয়টি পরিষ্কার করছি। ধরুন 3 বন্ধু মিলে যদি 30 শতক জমি এক দলিলে ক্রয় করে থাকেন, তবে একজন যদি বিক্রি করতে চান তবে অবশ্যই সেই বিক্রেতাকে বন্টননামা দলিল সম্পাদন করতে হবে। একই সাথে তার 10% জমি নামজারি করে নিতে হবে। অপর 2 জনের কাছ থেকে একটি নাদাবি পত্র গ্রহণ করতে হবে। কাজেই বন্টননামা দলিল, নামজারি এবং নাদাবি সনদপত্র যদি জমি বিক্রেতার না থাকে, আপনি যদি সেই জমি ক্রয় করেন তবে আপনার ক্রয়কৃত জমিটি আপনি রক্ষা করতে পারবেন না। সকলে ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল।